হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে পাবদা মাছের বেগুন দিয়ে ঝোল রেসিপি। দারুণ হয় খেতে এইভাবে বানালে। তো তার জন্য পাবদা মাছটাকে বেশ ভালো করে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে এদিকে বেগুনগুলোকে বেশ লম্বা করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। তারপরে এদিকে মাছটাকে বেশ দেখো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একে একে মাছগুলোকে বেশ এপিট ওপিট করে সামান্য ভেজে নিতে হবে। তো সামান্য এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে দেখো কড়াইতে তেল আছে, ওর তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো। তারপরে বেশ বেগুনগুলোকেও সামান্য লাল লাল করে ভেজে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে দিয়ে দেবো ওইদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম বাটাটা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ বাটাটা। তো বেশ পেঁয়াজ বাটাটাকে বেশ অবশ্যই তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে ভালো হয়। পেঁয়াজের মধ্যে যে বাটাটার মধ্যে যে জলটা থাকবে বেশ শুকিয়ে আসলেই তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তারপরে সমস্ত দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখো এক এক আমি সব দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ ওটাকে আবারও কষিয়ে নিতে হবে। তো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সামান্য জল। আর তারপরে যে বেগুনগুলোকে আমি ভেজে রেখেছিলাম বেশ লম্বা করে ওগুলোকে দিয়ে দেবো। তারপরে দেওয়ার পরে সামান্য ফুটে আসলে আবার দিয়ে দিতে হবে মাছগুলোকে। জল দেওয়ার পরে সামান্য ফুটে আসলে দিয়ে দিতে হবে মাছগুলো একে একে। যে একে একে সব বেগুন ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। বেশ লম্বা করে লাল লাল করে বেগুনগুলো ভেজে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম একে একে মাছগুলোকে। তারপরে বেশ সামান্য ফুটে আসলে বেশ সামান্য মাখা মাখা হয়ে গেলে বেশ লঙ্কা চিড়ে উপর থেকে দিয়ে দেবো ছড়িয়ে। তারপরে বেশ দেখো উপর থেকে আমি লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন, তোমরা ঝাল যেরকম ভালোবাসো খেতে। তো উপর থেকে আমি কাঁচা লঙ্কা বেশ চিড়ে চিড়ে দিয়ে দিলাম। তারপরে দেখো রেডি হয়ে যাবে পাবদা মাছের বেগুন দিয়ে ঝোল রেসিপি। দারুণ হয় খেতে, খুবই সুস্বাদু হয়। দেখো আমার মেয়ে তো বেশ করেই নিল। তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে একবার দেখবে, দারুণ টেস্ট হয়, খুবই সুস্বাদু হয়। বা